হ্যালো ফ্রেন্ডস, সামনে আমাদের হোলি ফেস্টিভ্যাল, তাই তোমাদের একটা রাধা কৃষ্ণের ড্রয়িং পার্ট 1 ফার্স্ট চ্যাপ্টারে করে দেখাবো। এটা হোলি খেলছে এরকম ধরনের। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং পার্ট 2 তা তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট আমি একটা রাধা কৃষ্ণের হোলি ড্রয়িং ল্যাপটপে ডাউনলোড করে নিয়েছি। তারপরে এটা 300 GSM A3 সাইজ আইভরি সিটের মধ্যে ড্রয়িংটা স্কেচটা করছি। প্রথমে আমি 2B পেন্সিল দিয়ে হালকা করে স্কেচটা করে নিচ্ছি। দুটো ফেস আছে এভাবে, হ্যাঁ, তার চোখগুলো হবে এভাবে, আর একটা হাতে করে কৃষ্ণ রাধার গালে হাত দিয়েছি, আর একটা হাতে রাধার হাতে হোলি আছে, এরকম ধরনের একটা ছবি, খুবই সুন্দর। হ্যাঁ, এই ছবিটা আমি তোমার এই A3 আইভরি সিটের মধ্যে করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা পার্ট 1। ফার্স্ট চ্যাপ্টার আমি ফেস দুটো করব আর একটু হাফটা করব, আর সেকেন্ড চ্যাপ্টার এটা পুরো কমপ্লিট এবং ডিটেলিংগুলো করব। তোমরা সেকেন্ড চ্যাপ্টারটা অবশ্যই ফলো করবে যারা দেখছো, তাহলে তোমরা এটা কমপ্লিট শিখতে পারবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট দেখো হালকা আমি স্কেচ করে নিয়েছি, তারপরে যেখানে যেখানে ডিটেলিং করার আরও ক্লিয়ার করে নিচ্ছি, যাতে তোমাদের দেখতে বা করতে সুবিধা হয়। রাধা এবং কৃষ্ণের মুখটা খুবই সুন্দর, খুব মিষ্টি। কৃষ্ণ রাধার গালে হোলি লাগাচ্ছে এরকম একটা ছবি, আর রাধার হাতে হোলি আছে এরকম একটা ছবি। তাহলে হোলির সুন্দর একটা আমাদের সাবজেক্ট ড্রয়িং হিসাবে করা যাবে এবং ভগবান কৃষ্ণ এবং রাধার ছবিটা আমাদের করতে পারবো, সেই হিসাবে এটা করছি। খুব হালকা লাইটলি স্কেচটা করবে, খুব একটা ডিপ করো না। ডিপ হলে ডার্টি হয়ে যাবে, ডার্টি হলে সেটা ক্লিননেস বা হোয়াইটনেসগুলো থাকবে না, ইরেজার মুছলেও অতটা ডার্টি ক্লিননেস হবে না। তাই আমি প্রথমে এটা হালকা করেই করেছি, বেশি ডার্ক করিনি। হ্যাঁ, যখন আমি এটা ড্রয়িংটা স্কেচ করব তখন এটা ক্লিয়ার করে এটা আমি কমপ্লিট করে নেবো। তাই চিন্তা করে এটা হালকাভাবে করা হয়েছে যাতে নোংরা না হয়, এবং যেগুলো ক্লিয়ার করতে হবে একদম পেন্সিল দিয়ে, তারপর একটু ডার্ক করে নিচ্ছি যাতে আমাদের বুঝতে না অসুবিধা হয়। ঠিক আছে, এটা আমি কালার পেন্সিল দিয়ে করব, কালার পেন্সিল ইফেক্ট দিয়ে করব। দেখো মোটামুটি আঁকাটা আমার হয়ে এসছে। আরও গয়নার ডিজাইনগুলো আছে, ওগুলো আবার পরে করে দেখাবো। এখন আপাতত তোমাদের স্কেচটাই করে দিচ্ছি। ফেস দুটো করব আর তোমার হাতটা, সেই হিসাবে এখানে মালা পরে আছে, মালাটাও হালকা করে দিলাম। আর রাধার গলাতেও একটা মালা থাকবে, গলায় হার থাকবে। আর কৃষ্ণের ওপরে তো আমি ময়ূর পাং করেছি। ঠিক আছে, কৃষ্ণের বডিটা ব্লু দিয়ে করতে হবে, আর রাধার মুখটা স্কিন কালার টোন দিয়ে করব। সেই হিসাবে তোমাদের যাতে খুব একটা কালো না হয় সেই ইফেক্টটা তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি। হালকা করবে এবং বেশি ইরেজারটা ইউজ করবে না, যতটুকু দরকার সেটুকুই ইরেজার ইউজ করবে, তাহলে হবে। আর ব্লেন্ডার হিসাবে তোমরা ব্লেন্ডার ইউজ করতে পারো, যদি নতুন ব্লেন্ডার থাকে। তাছাড়া তোমরা এয়ারবাড দিয়ে করতে পারো, কারণ এয়ারবাডগুলো খুব সস্তায় পাওয়া যায়। ওটা ইউজ করলে চট করে তোমরা নতুন ইউজ করে এবং ক্লিনভাবে করতে পারবো কাজ। হ্যাঁ, তাই আমি এয়ারবাডই বেশি ইউজ করেছি, ব্লেন্ডারটা কম ইউজ করছি। ব্লেন্ডার ডার্টি হয়ে গেলে মুশকিল বা একটু দামটা বেশি পড়ে যায়। আর তোমার যেগুলো সরু জায়গা আছে, পেন্সিলটা খুব ভালো করে সাফ করে পয়েন্ট করে করবে, তাহলে ফিনিশিংটা খুব ভালো করতে পারবে। দেখো আঁকাটা মোটামুটি হয়ে গেছে, তোমরা অবশ্য এটা করতে পারবে। আর যারা পারবে না, আমি আগে গ্রিড করে শিখিয়েছি, তারা গ্রিড করেও এটা করতে পারো। ঠিক আছে, দেখো আমি চোখ থেকে ফার্স্ট শুরু করছি। চোখের মধ্যে আমি ব্রাউন ইফেক্ট দিচ্ছি, ব্রাউন দিয়ে করছি। হ্যাঁ, ডিপ ব্রাউন, তারপরে লাইট ব্রাউন, তারপরে আরও হালকা ব্রাউন। আর চোখের যে হাইলাইট পয়েন্ট আছে সেটা হোয়াইট ছেড়ে রাখবে, কারণ রাবার দিয়ে মুছে বা হোয়াইট দিয়ে অতটা হাইলাইট আসবে না। ঠিক আছে, এখানেও তাই ডিপ ব্রাউন, লাইট ব্রাউন এবং আরও হালকা ব্রাউন দিয়ে চোখটা করছি। ঠিক আছে, ব্ল্যাক প্রথমে ইউজ করবে না, ব্ল্যাক যখন দরকার হবে লাস্টে করবে। আর চোখের সাইডগুলো একটু ব্লেন্ডার দিয়ে ঘষে দেবে। তারপরে আমি চোখের কোনায় রেড ইউজ করছি, স্কারলেট রেড দিয়ে সাইডগুলো একটু দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে করার পরে এটাকে আমি এয়ারবাড দিয়ে হালকা করে মিশিয়ে দিচ্ছি, তাহলে মিক্সটা হয়ে যাবে এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলে। এবং যেগুলো একটু অন্য ডিপ আছে সেগুলো তুমি হোয়াইট বা ব্ল্যাক দিতে পারো। হালকাগুলো হোয়াইট দেবে এবং ডার্ক পোর্শনগুলো একটু ব্ল্যাক দেবে। ঠিক আছে, আমি এটা ডার্ক ব্রাউন দিয়ে সাইডের বর্ডারটা করে দিচ্ছি। নিচে একটু রেড ইউজ করছি, ওপরেও একটু রেড ইউজ করছি। হ্যাঁ, রেড এবং ব্রাউন, রেড দিচ্ছি, একটু ব্রাউন দিচ্ছি। ঠিক যেগুলো শ্যাডো পোর্শন আছে সেইগুলো করবে। স্ট্রোকটা যেভাবে করছিস ঠিক সেইভাবে ফলো করো। তোমরা এটা জুম করেও দেখে করতে পারো। ঠিক আছে, আর তারপরে যেগুলো হালকা পোর্শন আছে আমি হালকা ইয়েলো কালারটা দিচ্ছি,
মানে মাটি মাটি কালার, যেটা মাটি মাটি কালারটা দিচ্ছি, এবং যেগুলো একদম হালকা আছে সেগুলো হোয়াইট ইউজ করবে। তারপরে এটাকে আবার এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দেবে। সবসময় চেষ্টা করবে নতুন এয়ারবাড দিয়ে কাজ করার, তাহলে তোমার ক্লিন থাকবে, পরিষ্কার হবে, এবং পুরনো এয়ারবাড হলে সেই নোংরাগুলো এর মধ্যে লেগে যায় এবং তার ক্লিয়ারনেসটা চলে যাবে। ঠিক আছে, নাকের সেটটা খুবই হালকা, তাই বেশি ডিপ দরকার নেই, এয়ারবাড দিয়ে টেনে দিলাম, হয়ে গেল। লাস্ট এবার আমি ব্ল্যাক দিয়ে এটা ডিটেলিং করে নিই, যেখানে যেখানে খুবই ডার্ক আছে সেগুলো ব্ল্যাক ইউজ করছি। ব্ল্যাক এটা সফট চারকোল পেন্সিল দিয়ে করছি, কালার পেন্সিলের থেকেও এটা ডিপ হবে। ঠিক আছে, দেখো রাধার চোখগুলো মোটামুটি হয়ে আসছে। ঠিক আছে, রাধা এবং কৃষ্ণের চোখগুলোই ফার্স্ট আমি করে নেবো, কারণ চোখটাই আমার করতে বেশি ভালো লাগে। মানে প্রথম ফার্স্ট যখন ড্রয়িংটা করা হয় তখন চোখের ওপরেই তার অভিব্যক্তি প্রকাশ পায়, তাই চোখটা একটু ধৈর্যটা বেশি থাকে, তাই স্টার্টিংয়ে আমি চোখ শুরু করি। সবসময় যে কোনো ড্রয়িংয়ে চোখ থেকে তোমরাও শুরু করবে, তাহলে জিনিসটা তার ভাব বা তার প্রকাশ চোখের মধ্যে দিয়ে আসবে, তো চোখটা রিয়েলিস্টিকটা বেশ ভালো বা ধৈর্যটা প্রথমে থাকে। তাই দেখো কৃষ্ণের চোখটাও একইভাবে করছি, সাইডে ডার্ক ব্রাউন ইউজ করছি এবং চোখের যে হাইলাইটস আছে সেগুলো তোমার হোয়াইট ছেড়ে রাখলাম এবং লাইট ব্রাউন দিয়ে মিশিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে একটু কোনাগুলো একটু রেড দিয়ে দিচ্ছি, রেড দিয়ে এটাকে আবার ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, মেশানো হলো। মেশানোর পরে কৃষ্ণের মুখটা কিন্তু স্কিন টোন হবে না, এটা ব্লু দিয়ে করতে হবে, তাই প্রথমে ডার্ক ব্রাউনগুলো দিচ্ছি। ডার্ক ব্রাউন দেওয়ার পরে সেগুলো আমি কোবাল্ট ব্লু দিয়ে তোমার জিনিসটা করব, মাঝে মাঝে একটু ক্রিমসন রেড ইউজ করবো। চোখে দেখো লাস্ট স্টেজে আমি ব্ল্যাক ইউজ করছি, ব্ল্যাক চারকোল পেন্সিল দিয়ে করছি। ঠিক আছে, হাইলাইটসটাকে বাঁচিয়ে রাখবে, তাহলে চোখটা ঠিক জল জলে ভাবটা থাকবে। ঠিক আছে, এবারে দেখো কোবাল্ট ব্লু দিচ্ছি, সাইড কোবাল্ট ব্লু, যে জায়গাগুলো শ্যাডো আছে, তারপরে যেগুলো হালকা আছে সেগুলো হোয়াইট ছেড়ে রাখবে, সেগুলো হোয়াইট ঘষে ভালো করে এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে। ঠিক আছে, তার মধ্যে একটু করে ক্রিমসন রেড দাও, তো একটু হালকা ভায়োলেট ভাব আসবে, কারণ কৃষ্ণের মুখটা একটু বেগুনি বেগুনি থাকে, তাই ভায়োলেট থাকবে। নাকের সাইডটা হালকা শেষ, তাহলে আমি এয়ারবাড দিয়ে টেনে দিলাম। আর উপরের আইব্রোগুলো প্রথমে ব্লু দাও, তারপরে ব্রাউন, লাস্টে একটু ব্ল্যাক ইউজ করবো। ঠিক আছে, আইব্রোগুলো স্ট্রোকগুলো তোমাদের ঠিক যেভাবে আইব্রো হয় সেভাবে করতে হবে। নাকের নিচটা ডার্ক হয়, ডার্ক দিয়ে দিলাম। নাকের সাইডে একটু হাইলাইটস হোয়াইট ছেড়ে রাখতে হবে, হোয়াইট ছেড়ে রাখবে, তাহলে এদিক থেকে যে লাইট আসছে সেই লাইটের ইফেক্টটা তোমাদের বোঝাতে হবে। ওই জন্য নাকের সাইডগুলো একটু হাইলাইটস হোয়াইট ছেড়ে রাখবে। পরে এটা যদি অন্য কালারফুল হয় কালার দিতে হবে, আমাদের এখানে একটু ইয়েলো টোন আছে, তাই নাকের সাইডে আমি পরে দেখবে এটা ইয়েলো ইউজ করব। ঠিক আছে, কপালগুলো দেখো, কপালে যে শ্যাডোগুলো আছে সেগুলো কোবাল্ট ব্লু দিচ্ছি, এবং মাথায় যে তিলকটা আছে তিলকটা বাঁচিয়ে রাখবে। হ্যাঁ, হোয়াইট, কারণ আগেই বলেছি তোমাদের মুছেও অতটা ক্লিন হবে না, তাই যতটা সম্ভব চেষ্টা করবে বাঁচিয়ে করার। গালগুলো দেখো, গালের যেগুলো হাইলাইটস আছে সেগুলো হোয়াইট রাখবে, যেগুলো ডিপ আছে ডিপ করবে। আর এটা আমি এয়ারবাড দিয়ে ঘষে আবার এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো মুখটা পুরো মিশিয়ে দিলাম। হ্যাঁ, মুখটা আমাদের সুন্দর স্মুথ হয়ে গেল। যেগুলো রেড দরকার রেড দিলাম, যেগুলো আরও ডিপ আছে সেগুলো আবার একটু কোবাল্ট ব্লু ডিপ করে চাপিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা আরও পারফেক্ট হয় নাকেরগুলো। এবং এটা তখন অনেকটা পোর্শন থাকবে, তখন ওটা তোমরা টিস্যু পেপার ঘষে ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে দিতে পারো। ঠিক আছে, তাহলে বেশি পোর্শনটা চট করে মিশে যাবে। টিস্যু পেপারটা প্রেসারটাও দিতে পারবে, প্রেসার দিলে মিক্সিংটা ভালো হবে এবং আরও সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের কৃষ্ণের মুখটা মোটামুটি হয়ে গেল। এবারে আমি ঠোঁটটা স্টার্ট করবো। দেখো ঠোঁটটা হয়ে গেল। ঠোঁটটার পরে আমি রাধার মুখটা করছি। রাধার মুখে যেখানে যেখানে ব্রাউন আছে হালকা হালকা ব্রাউনগুলো দিচ্ছি, লাইট ব্রাউন, তারপরে আরও হালকা ব্রাউন, এবং তারপরে ইয়েলো কার দিয়ে এবং লাস্টে হোয়াইট দিয়ে এটাকে মিশিয়ে ব্ল্যান্ড করতে হবে, তাহলে আমাদের রাধার মুখটাও আরও সুন্দর হয়ে যাবে। আর যেগুলো বলেছি হোয়াইট পোর্শন, হোয়াইটগুলো তোমাদের ছেড়ে রাখবে, তিলকটা ছেড়ে রাখবে, কারণ পরে আর হোয়াইট জিনিসটা আমাদের আসবে না। আর খুব হালকা হালকা একটু ক্রিমসন রেডটাও ইউজ করতে পারো, তাহলে একটু রেডিশ ভাবটা আসবে এবং মুখটা একটু ফর্সা ভাবটা বেশি লাগবে। দেখো এটা আমি নতুন আবার তোমার এয়ারবাড দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি, কারণ গালগুলো আমাদের খুবই হোয়াইট আছে, হোয়াইটটাকে নোংরা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। হোয়াইটনেসটা রাখার জন্য আমি এটাকে এয়ারবাড দিয়ে পুরো আবার মিশিয়ে দিচ্ছি। স্ট্রোকটা টোনটা খুব ভালো করে দেখবে, এবং যেখানে যেখানে রেড আছে দেখো রেডটা আমি আবার ইউজ করছি, যে রেডগুলো তাহলে দিলে মুখটা একটু ভালো বেশ স্কিন টোনটা খুব সুন্দর আসবে। নিচটা আমি একটু ডার্ক হবে, ডার্ক বলে ব্রাউন মাল্ট কালার, এবং খুব কোনাগুলো একটু ব্ল্যাক ইউজ করে দেবো, তাহলে তোমাদের নিচের পোর্শনগুলো হয়ে যাবে। দেখো আমাদের মুখটা মোটামুটি হয়ে গেল। খুব ভালো করে ব্ল্যান্ড করে মেশাবে, যাতে তোমার প্রেসার দেবে একটু, যাতে তোমার পেন্সিলের লাইনগুলো অফ হয়। এটা আমি ক্রিমসন রেড দিয়ে দিচ্ছি, মাঝে একটু হোয়াইট দিচ্ছি, হোয়াইট দিয়ে আবার এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম, তাহলে ঠোঁটটা হয়ে যাবে। যেখানে খুবই ডার্ক আছে সেখানে ব্রাউন ইউজ করবে, এবং ম্যাক্সিমাম ডার্কটা একটু ব্ল্যাক দিতে পারো।
ঠিক আছে, মুখটা আমাদের হয়ে গেল। এবারে আমি তোমাদের দেখাবো হাতটাও তোমাদের ওই কোবাল্ট ব্লু দিয়ে করতে হবে, যে যেগুলো হালকা আছে একটু হোয়াইট ইউজ করবে এবং একটু ক্রিমসন রেড ইউজ করতে পারো। আর কৃষ্ণের বডিটা পুরো আমি কোবাল্ট ব্লু এবং ক্রিমসন রেড এইগুলো দিয়ে আমাদের বানাতে হবে। ঠিক আছে, নাকের সাইডগুলো হালকা শেডিং দিলে এবং এগুলো সাইডে ইয়েলো টোন দিয়ে দিলাম, যাতে ইয়েলো লাইটটা আসছে বলে। তারপরে এটাকে ইয়ারবাড বা টিস্যু পেপার দিয়ে মিশিয়ে দেবে। আমি ছোটো জিনিস বলে এটা ইয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম। ঠিক আছে, এবারে আমাদের করতে হবে তোমার চুলগুলো। হ্যাঁ, হাত মোটামুটি হয়ে গেল, চুল একটু দেখিয়ে দিই, তাহলে পার্ট 1 মোটামুটি কাজ শেষ। সেকেন্ড পার্টে আমি পুরোটা দেখাবো, কারণ আমাদের ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। এতেই আমাদের 12-13 মিনিট হয়ে যাচ্ছে, কারণ এটা করতে মোটামুটি আমার হার্ডলি 1 ঘন্টা 40 মিনিট লেগেছে দুটো ফেস করতে। হ্যাঁ, তোমাদের স্পিড করে এটা 12 মিনিটের মধ্যে আমি এটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, দেখো এগুলো রেড করে দিলাম। আর চুলগুলো হালকা হালকা প্রথমে আমি ইয়েলো দিয়ে দিচ্ছি, ইয়েলোর পরে একটু লাইট ব্রাউন দিচ্ছি, যেগুলো লাইট পড়ছে লাইট ব্রাউনের পরে ডিপ ব্রাউন ইউজ করব, ডিপ ব্রাউনের পরে কোনো যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো ব্ল্যাক ইউজ করব। ঠিক আছে, চুলের স্ট্রোকটা যেভাবে আছে পেন্সিলগুলো তুমি সেইভাবে টানবে, তাহলে চুলটা আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মনে হবে। এবং কিছু কিছু জায়গা প্রথমে ব্লেন্ডার দিয়ে একটু মিশিয়ে দেবে, তাহলে গ্যাপগুলো ভেতরে ভরে যাবে এবং তারপর আবার স্ট্রোকটা টানতে থাকবে। ঠিক আছে, দেখো চুলগুলো তোমাদের হয়ে গেল। চুলগুলো ঠিক এইভাবেই করবে, লাইট থেকে আস্তে আস্তে ডিপে যাবে, স্ট্রোকটা ফলো করবে কীভাবে আছে এবং লাস্ট স্টেজে একদম একটু ব্ল্যাক টাচ দেবে, যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে ব্ল্যাক দেবে, তাহলে মুখটা আর একটু ব্রাইটনেস এলো। এবং কৃষ্ণের চুলটাও তাই, সাইডে ব্রাউনিশ ইয়েলো হলো এবং একটু ব্ল্যাক টাচ দেবে। ঠিক আছে, আর এদিকে চুলটা ব্রাউন দিয়ে দিলাম ফার্স্টে, ব্রাউন দেওয়ার পর একটু ব্ল্যাক দিয়ে দিচ্ছি, ব্ল্যাক দেওয়ার পর একটু ইয়ারবাড দিয়ে মিশিয়ে দেবো। তারপরে যেগুলো তোমার ম্যাক্সিমাম ডিপ আছে আবার ব্ল্যাকটা ইউজ করব। দেখো ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি, পুরো চুলটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর আবার যেখানে আছে তোমার আবার একটু আরও ডার্ক দিয়ে দিচ্ছি, ব্ল্যাক দিয়ে দিয়ে একটু ডার্ক দিচ্ছি, এবং যেগুলো হোয়াইটনেস আছে সেগুলো জিরো এরেজারে করে লাইন লাইন করে টেনে দেবে, স্ট্রোকগুলো টেনে দেবে, তাহলে জিনিসটা তোমার হোয়াইটনেসটা হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট পার্টটা এখানেই তাহলে শেষ করছি। পরের পার্টটা তোমরা অবশ্যই দেখবে, তাহলে পুরো কমপ্লিটটা দেখতে পাবে। ঠিক আছে, তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, রাখি, বাই।